আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت الحمد لله আজকের মাহফিলে উপস্থিত সকল শ্রোতাবৃন্দ, আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম। আমার আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বাবা, এই দুনিয়াটা তোর ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে তুই কয়দিন থাকবি? তোরে তো আমার মাওলা ডাকে সারা দিয়া চইলা যাইতে হবে। বাবারে, দুনিয়াটা কিছুই না, কিছুই না, কিছুই না। আকেল তো হলো আমার মাওলার সাক্ষাৎ। বাবারে, মাওলা তোমারে দুনিয়াতে পাঠাইছে খেল তামাশার জন্য পাঠাই নাই। আমার মাওলা তোমারে দুনিয়াতে পাঠাইছে আমার মাওলার গোলামি করার জন্য। বাবারে, তুমি মাওলার গোলামি না কইরা নফসের গোলামি করো। তুমি নফসের গোলামি কইরা কইরা তোমার জীবন আখিরাত দুনিয়া আখিরাতকে বরবাদ করতেছো। আখিরাতে আমার মাওলার কাছে তুমি কি জবাব দেবে? বাবারে, তুমি কি মনে করো এই দুনিয়াটাই তোমার শেষ? না রে বাবা, না, দুনিয়াটাই তোমার শেষ না। তোমার দুনিয়ার পরে অনেক বিস্তৃত একটা জগৎ রইয়া গেছে, যে জগতের শুরু আছে তোমার কোনো শেষ নাই। বাবারে, ওই জগতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, করো, অন্যথায় তোমার জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা নাই। বাবারে, তাই তো বলি, তুমি দুনিয়া থেকে যখন চইলা যাইবা তখন তোমার অন্তরটাকে পরিশুদ্ধ কইরা নিবা। পরিশুদ্ধ অন্তর নিয়ে আমার মাওলার দরবারে হাজির হইবা। আমার মাওলার আরশের ছায়ায় তুমি স্থান পাইবা। বাবারে, অনেক কিছু বলার ছিল, সময় সংক্ষিপ্ততায় বলতে পারি নাই। আগামী বছর সুরমুনের মাহফিলে তোমরা আসবা, তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। তোমাদের সাথে মনের কথাগুলো কইলা বলার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।